কোরআনে কারিমে ভুল ধরবেন এই নিয়তে কোরআন হাতে নিলেন, কিন্তু তিনি কোরআন নিয়ে অবাক হয়ে গেলেন। কোরআনে কারিম হাতে নেওয়ার পরে তিনি দেখতে পেলেন কোরআন তো তিনি পড়তে পারেন না। তিনি সব ভাষা আয়ত্ত করেছেন, সব জানেন, কিন্তু কোরআনে কারিমের ভাষা তার আয়ত্ত নাই। কোরআনে কারিম তখনও তিনি পড়তে পারেন না। জোরে কোন ঠিক কিনা? শিখে নাই, কোরআন পড়তে পারে না। এখন আপনারা বলেন, কেউ যদি একটা কাগজ ধরেন এখানে, এটা কোনো ভুল খুঁজে, এটা তার আগে পড়া লাগবে না? পড়া জানতে হবে, তারপরে না ভুল ধরবেন যে আছে কিনা ভুল। এখানে ডক্টর মজরুল হলে দেখে যে আমি তো কোরআন পড়তেই পারি না, ভুল ধরবো কি করে? নিজেকে নিজে প্রশ্ন করলেন, চিন্তা করলেন কি করা যায়। তখন তিনি আরবের যে শায়েখ, একজন শায়েখকে ফোন করলেন যে শায়েখ আমি কোরআন শিখতে চাই। বলেন তো কেন শিখতে চাই? ভুল ধরার জন্য। তো শায়েখ বলছেন মোস্ট ওয়েলকাম, হ্যাঁ আসেন কোরআন শিখেন। ভালো। শায়েখ চিন্তা করছে কোরআনের কাছে আসতে তো আল্লাহ তাআলা তারে হেদায়েত দিয়ে দিতে পারেন, এই জন্য তিনি ওয়েলকাম করলেন, আসেন। এবার ডক্টর মুজবুকাইলি বললেন যে আমি তো সরকারি চাকরি করি, প্রতি বছরে আমার 2 মাসে সামারে ছুটি আছে, আমি প্রতি বছরে 2 মাস কোরআন শিখতে চাই, যতদিন লাগুক। আমার ভাইরা ইতিহাস সাক্ষী, ডক্টর মুজবুকাইলি তার বইয়ের মধ্যে লিখেছেন তিনি 2 মাস করে করে প্রতি বছর 2 মাস করে শায়েখের কাছে আসা যাওয়া করতে লাগলেন, কোরআন শিখতে শুরু করলেন। মাত্র 5 বছরে তিনি 10 বার 10 মাস চেষ্টা করলেন, গোটা কোরআনে কারীম তিনি আয়ত্ত করে ফেললেন। সুবহানাল্লাহ। মাত্র 10 মাসে গোটা কোরআন তিনি পড়তেও পারলেন, সবকিছু বুঝলেন, অনুবাদটাও শিখতে পারলেন। ব্রিলিয়ান্ট ছিলেন তিনি, শিখেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সহজ করেছেন আমাদের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি কোরআন সহজ করেছি। কোরআন বোঝা সহজ, কোরআন পড়া সহজ, কোরআন মানুষকে বোঝানো সহজ করে দিয়েছেন কে? And I made the Holy Quran easy to understand, easy to recite and easy to memorize. কোরআন পড়া সহজ, কোরআন বোঝা সহজ, চেষ্টা করলে মানুষকে বোঝানো সহজ। কোরআন যে বোঝা সহজ, কোরআন যে পড়া সহজ, তার প্রমাণ হচ্ছে আমাদের দেশে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাত্র 7 বছর 8 বছর বয়স কোরআনের হাফেজ আছে না নাই? কুমিল্লাতে গত 1 বছর আগে একই পরিবারের 2 জন ভাই, দুজন জন্ম থেকে অন্ধ, তাদের দৃষ্টিশক্তি নাই, দৃষ্টিশক্তিহীন 2টি ভাই অন্ধ, কিন্তু মাত্র 1 মাসে গোটা কোরআন মুখস্থ করার রেকর্ড করেছে। সুবহানাল্লাহ। 7 বছরের বালক, 8 বছরের বাচ্চা, এরপরে 2 মাসে, 3 মাসে, 5 মাসে গোটা কোরআন মুখস্থ করতে পারছে। অথচ আপনি ইতিহাস দেখেন, পৃথিবীতে আরো যত ধর্মগ্রন্থ আছে, হিন্দুদের বেদ আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, জেন্দাবাস্তা, মহাভারত, পুরাণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দশাতিরিয়া, ফিজদিগানিকায়া, যত ধর্মগ্রন্থ আছে গোটা পৃথিবী খুঁজলেও আপনি একটা ধর্মগ্রন্থের পরিপূর্ণ হাফেজ খুঁজে বের করতে পারবেন না, ঠিক কি না? খোঁজ দিয়ে দেখেন একজনও পরিপূর্ণ ওইসব ধর্মগ্রন্থের হাফেজ নাই। কিন্তু আপনি অবাক হবেন, আরো 5 বছর আগে সৌদি আরবের একটা সংস্থা রাবেতাতুল আলম আল ইসলামী, এই সংস্থার লোকেরা একটা ইনফরমেশন দিয়েছেন। তারা বলেছেন আজ থেকে আরো 5 বছর আগে গোটা পৃথিবীতে কোরআনে কারীমের মুখস্থকারীর সংখ্যা 1 জন 2 জন নয়, 5 কোটি ছাড়ায় গেছে। কত কোটি? 5 কোটি হাফেজে কোরআন আছে গোটা পৃথিবীতে। কারণ আল্লাহ তাআলা জানেন যে এমন এক যুগ আসবে, আল্লাহর শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু যারা থাকবে, ওরা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআনকে পোড়ায় দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা এটা জানেন। আল্লাহ তাআলা এই জন্য অভিনব একটা ব্যবস্থা করেছেন। দুনিয়ার সব কোরআনের কপি যদি কেউ জ্বালায়া দেয়, নাউজুবিল্লাহ, তারপরেও একজন কোরআন হাফেজ থাকলে 3 দিনে কোরআন আবার লেখা যাবে। যেরকম ঠিক কিনা? কোরআন লেখা যাবে, কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে এভাবে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন ধর্মের নেতারা তাদের ধর্মগ্রন্থ হেফাজত করার দায়িত্ব নেন নাই, গ্যারান্টি দেন নাই। এই জন্য সমস্ত কিতাবে কাটাছেঁড়া হয়েছে, অনেকবার পরিবর্তন করা হয়েছে। কিন্তু আল্লাহর কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। I have sent the Holy Quran. So I have sent the Holy Quran and the responsibility of saving, this is my own hand. আমি কোরআন নাযিল করেছি, আর কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা রেখেছি। কিয়ামত পর্যন্ত কোরআনের শত্রু যারা আসবে, যারা কোরআন নিয়ে বিরোধিতা করবে, ওরা করতে পারবে, কিন্তু কোরআনের কোনো ক্ষতি তারা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ভারতবর্ষে একবার আপনারা শুনেছেন হয়তো, ভারতবর্ষে একবার ওই ইউপি প্রদেশে দেওবন্দের কাছে এক খ্রিস্টান একটা বাইবেল নিয়ে আসছে। বাইবেল নিয়ে যারা দুর্বল মুসলমান, গ্রাম্য মুসলমান, বদুভি, তাদের কাছে গিয়া বলতেছে যে দেখো, তোমরা তো বলো তোমাদের কোরআন খুব দামি, আগুন দিলেও পড়বে না, এটা বলো তোমরা। আমি আমার বাইবেল নিয়ে আসছি, আমার ধর্মগ্রন্থ বাইবেল আমি নিয়ে আসছি। ও করছে কি, ওই বাইবেলের মধ্যে আপনার অগ্নি নিরোধক যে মেডিসিন আছে, যেটা আগুন লাগে না দিলে পড়ে, এই ধরনের মেডিসিন দিয়ে নিয়ে আসছে, তোকে আগুন দিলেও না পড়ে নিয়ে আসছে। নিয়ে বলছে দেখো আমার বাইবেল নিয়ে আসছে, আমি আমার বাইবেলকে আগুনে ফেলে দিব, তোমরা একটা কপি কোরআন, তোমাদের কোরআন আগুনে ফেলো, দেখা যাবে কারটা পড়ে আর কারটা পড়ে না, যারটা পড়বে তারটা বাতিল, যারটা পড়বে না তারটা কি সঠিক আমরা ধরে নিব। ও করছে কি, বাইবেলের মধ্যে কি লাগাই আনছে, এক প্রকার মেডিসিন লাগাই নিয়ে আসছে। এই কথা বলেছে, জোর গলায় বলতেছে। এখন মুসলমান তো দুর্বল, মুসলমান ইমানদার দুর্বল, অশিক্ষিত মানুষ, ওরা অবাক হয়ে গেছে যে এখন যদি কোরআন আগুনে ছেড়ে দেওয়া হয় আর পুড়ে যায়, তাহলে আমাদের তো মান সম্মান থাকবে না। ওই একজন করলো কি, দৌড়ায় গিয়ে দেওবন্দের যে বড় আলেম, ওনার কাছে গিয়ে বলছে, হযরত একজন লোক তো এরকম বাইবেল নিয়ে আসছে, বলছে তারা বাইবেল নাকি পড়বে না, আমাদের কোরআন নাকি পড়ে যাবে, এটা বলতেছে। তখন তিনি বুঝতে পেরেছেন যে এতে মনে কোনো শয়তানি করতেছে, ষড়যন্ত্র। দৌড়া এসেছেন, আসার পরে তিনি ঠিকই বুঝতে পেরেছেন উনি অনেক বড় আলেম ছিলেন, আল্লামা কাসেম নামতুবি দেওবন্দের প্রতিষ্ঠাতা। তিনি বলছেন যে হ্যাঁ খ্রিস্টান, তুমি তোমার বাইবেল নিয়ে আসছো, আর আমরা আমাদের কোরআন আগুনে ফেলবো, তোমাদের তো ফেলবা, কারটা পড়বে কারটা পড়বে না দেখবা, দেখতে চাও? হ্যাঁ। উনি বলছেন যে আমি এটা করবো না, আমি বরঞ্চ আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, আমি আমার কোরআন বুকি নিয়ে আগুনে ঝাঁপ দিব, তুমি তোমার বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দাও, দেখবো কে পড়ে কে না পড়ে। সুবহানাল্লাহ। এখন তো খ্রিস্টান বুঝে ফেলছে, যেখানে তো ষড়যন্ত্র ধরে ফেলছে, খ্রিস্টান এই ওখান থেকে একেবারে পালায়া লাগছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়বে না, কোরআন এটা পড়বেও না, পড়লেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনারা জানেন পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন জিয়াউল হক, উনি যখন ইন্তেকাল করেছেন, উনার সাথে সবসময় একটা কোরআনের কপি থাকতো, উনি নিয়ে চলতেন, এটা ছোট্ট কপি। উনার ইতিহাস দেখেছি আমি, যে উনি যখন ইন্তেকাল করেছেন একটা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, কিন্তু উনার সব পড়ে ছারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু তার সাথে থাকা কোরআনটা তখনও পড়ে নাই। কোন আল্লাহু আকবার। কোরআন পড়বে না। দেখেন আপনি কোন কুমার বিশ্বাস, একজন হিন্দু মানুষ, এরপরে কোরআন নিয়ে গান লিখছে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপে আসমানি গ্রন্থ, ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কর। তাহলে এই কোরআন এত দামি কোরআন, এই ডক্টর মুনিস বুকাইলি তিনি কোরআন শিখেছেন। কেন শিখছেন? আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন, অল্প সময় তিনি কোরআন আয়ত্ত করে ফেলেছেন। আমার ভাইয়েরা, এবার ডক্টর মুনিস বুকাইলি কোরআনে কারিম শিখার পরে তিনি তার মিশন শুরু করবেন। ডক্টর মুনিস বুকাইলি কোরআনে কারিম থেকে পড়া শুরু করেছেন, কোরআনে ভুল ধরার জন্য পড়ছেন, একেবারে শুরু থেকে পড়া শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে করে সূরা ফাতিহা
সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা নিসা, সূরা মাইদা পড়তে 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 কোরআনে কারীমের এক একটা সূরা তিনি মনোযোগ সহকারে পড়ছেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুন নাহাল। এই সূরার 89 নম্বর আয়াতে যখন তিনি পৌঁছেছেন, আয়াতটি তিনি পড়তেছিলেন, আয়াতটা পড়ে তিনি অবাক হয়েছেন, হতবাক হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 89 নম্বর আয়াতে বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। ডক্টর মুজবুর খালি দেখলেন আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত সমস্যার সম্মুখীন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওই সকল সমস্যার সমাধান, অগ্রিম সমাধান দিয়ে কোরআন নাজিল করেছে। তিনি দেখতে থাকলেন কোরআনে কারীমে মহাকাশের কথা আছে না নাই? কোরআনে কারীমে মহাকাশের কথা আছে, সৌরজগতের কথা আছে, লো গ্র্যাভিটেশনের কথা আছে, ব্ল্যাক হোলের কথা আছে। কোরআনে কারীমে সাগর মহাসাগরের কথা আছে, এমব্রিওলজি, অ্যাস্ট্রোলজি, ভূতত্ত্ব, ইতিহাস, বোটানিক, হিউম্যান অ্যানাটমি, এমন কোন তত্ত্বপাঠ্য বাদ পড়ে নাই। তত্ত্বপাঠ্যের দিক থেকে কোরআনে কারীম কোন দিক থেকে পিছায় নাই, সব কিছু আছে। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে তিনি আর খ্রিস্টান থাকলেন না, মুসলমান হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। তিনি কনভার্টেড মুসলিম হয়ে গেলেন, নাম রাখলেন ইসমাইল, এবং তিনি একটি বই লিখেছেন, বাইবেল, বিজ্ঞান এবং কোরআন। এই বইটা পড়বেন। তো এই ব্যক্তিটি যিনি কোরআন ভুল ধরতে এসেছিলেন, ছিলেন খ্রিস্টান, জাহান্নামের প্রতীক ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সম্মান করার কারণে জান্নাতের পথে নিয়ে আসছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা ইতিহাস জানেন সবাই। হযরত ওমরের ইতিহাস কে না জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দুঃসাহস দেখিয়ে তিনি নবীজিকে হত্যা করার জন্য রওনা হয়েছিলেন। কোরআনে কারীমের আয়াত পড়ে, সূরা তাহার আয়াত পড়ে তিনি ঈমান আনলেন, ইসলাম কবুল করলেন। যে ওমর ছিলেন জাহান্নামের প্রতীক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সম্মান করার কারণে তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। নবীজি নিজে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন সেই লোকটি হতেন হযরত ওমর। যে ওমর নবীকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন, যে ওমর কাফেরদের সবসময় বুদ্ধি দিতেন, যে ওমর সবসময় ইসলামের প্রচন্ড ঘোর বিরোধী ছিলেন, আল্লাহ তাআলার কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। নবীজি মেরাজে গেলেন, যাওয়ার পরে জান্নাতের সবচেয়ে ভিভিআইপি এলাকায় নবীজিকে নিয়ে যাওয়া হলো। তিনি সেখানে একটি ঘর দেখলেন, সবচেয়ে সুন্দর, মনোমুগ্ধকর, মনোরম পরিবেশ। নবীজি বলছেন, আমি ঘরটা দেখার পরে বিমোহিত হয়ে গেলাম, দাঁড়িয়ে থাকলাম। জিবরাইল বলছেন, হে রাসূল, আরো সামনে চলেন, সামনে আরো অনেক কিছু দেখার আছে। নবীজি বলছেন, জিবরাইল, সামনে যাব পরে, আগে বলো এই যে বিল্ডিংটা জান্নাতের সবচেয়ে সুন্দর যে বিল্ডিং, এই বিল্ডিংটার মালিক কে হবে বলেন। বলেন তো আপনারা, জান্নাতের সর্বশ্রেষ্ঠ বিল্ডিং এর মালিক কে হতে পারে? আমাদের নবী না প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি? হ্যাঁ। জিবরাইলকে প্রশ্ন করেছেন, জিবরাইল, লিমান হাযাল কস, এই বিল্ডিংটার মালিক কে? এত সুন্দর বিল্ডিং। দেখেন আমরা কোনো ভালো বিল্ডিং দেখলে বলি না, হেরি এই বিল্ডিংটা এটা করছে কেডা, বলে কি না, অবাক হয়ে যায়। তো জান্নাতের বিল্ডিং দেখে নবীজি অবাক হয়ে প্রশ্ন করেছেন, জিবরাইল, এই বিল্ডিং এর মালিক কে? জিবরাইল বলছেন, হুজুর, বিল্ডিং এর মালিক হচ্ছে নিসাব বিন কুরাইশ, কুরাইশ বংশের একজন যুবক হবে বিল্ডিংটার মালিক। কোন সুবহানাল্লাহ। এখন নবী কোন বংশের? নবীজি কোন বংশের ছিলেন? কুরাইশ বংশের। স্বভাবতই তিনি বললেন, ইন্নী জানান্তু আনা হুয়া, বুখারী হাদিস। নবীজি বলছেন, আমি মনে মনে ভাবলাম যে আমিও তো কুরাইশ বংশের যুবক, আমি মনে হয় হতে পারি বিল্ডিং এর মালিক। আল্লাহ নবীর মনে আবার প্রশ্ন থাকলো, জিবরাইলকে আবার প্রশ্ন করলেন, ও জিবরাইল, তুমি বলেছ এই বিল্ডিং এর মালিক হবে কুরাইশ বংশের একজন যুবক, তবে আমি শুনতে চাই এই কুরাইশ বংশের যুবকটার নাম কি হবে, আমারে শোনাও, যাতে আমি উম্মতকে শোনাতে পারি। এবার জিবরাইল বলছেন, হুজুর, এই বিল্ডিং এর মালিক যে কুরাইশ বংশের যুবক হবেন তার নাম ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ।
ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ জান্নাতের দামি বিল্ডিং এর মালিক বানায় দিয়েছেন। কেন? কোরআনকে সম্মান করার কারণে। তাহলে কোরআনকে যারা সম্মান করবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনকে যারা ভালোবাসবে, রিলেশন কানেকশন কোরআনের সাথে যত সম্পর্ক বেশি হবে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি হবে। আমরা সে কোরআন সাথে থাকতে চাই, কোরআন বুঝতে চাই, পড়তে চাই, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ গঠন করতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে দেখান, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন, হাত নামান। প্রিয় বন্ধুগণ, আমি সেই কোরআনে কারীম থেকে আপনাদের সামনে একটি সূরার 68 নম্বর সূরার প্রথম 4খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাহলে কোরআনের যেহেতু সম্পর্ক রাখলে ভালো হয়, এত দামি কোরআন, কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা অনেক দামি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে সূরা কালামের 4খানা আয়াত তেলাওয়াত করেছি এবং আয়াতের সাথে রিলেটেড দুটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তবে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকে আলোচনা অনেক বেশি শুনি। এখন আমাদের এখানে তো মাহফিলের মৌসুম চলছে, খুব মাহফিল হয় আমাদের দেশে, আমরা সবাই শুনি। কিন্তু আমরা অনেকে মাহফিল যারা করেন বক্তাদের চাইতেও মোটামুটি অনেক কিছু জানি, আমরা জানি না ভাই। কিন্তু আমাদের মধ্যে মানার অনেক অভাব আছে। জানার অভাব নাই, কিন্তু মানার কি আছে? অভাব আছে। তো মানার যদি অভাব থাকে আর মানার যদি নিয়ত না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে অশুনে কিন্তু খুব একটা লাভ হবে না। এক লোকের নাকি ডায়াবেটিস রোগ হয়েছে, আমাদের এক উস্তাদ বলছিলেন। হওয়ার পরে ওই লোকটা চিকিৎসা করতে গেছেন বড় ডাক্তারের কাছে। যাওয়ার পরে ডাক্তার সাহেব তার প্রস্রাব পায়খানা পরীক্ষা করে, ব্লাড পরীক্ষা করে বলছে তোমার তো ডায়াবেটিস খুব বেশি, হ্যাঁ এটাকে তোমাকে ডায়েট কন্ট্রোলটা করা লাগবে। তো রোগী বলছে স্যার কি করতে হবে? আমি তো বুঝবো না, আমার মনে থাকবে না, আপনি লিখে দেন প্রেসক্রিপশনে। ডাক্তার সাহেব লিখছে যে তুমি আগামীকালকে থেকেই তোমার খাবারটা কন্ট্রোল করো, 1 মাস খাবার কন্ট্রোল করে আসো, দেখি কি হয়। তো ডাক্তার সাহেব লিখছে যে তুমি কালকে থেকে সকালবেলায় 1টা রুটি খাইবে, এর বেশি রুটি খাওয়া যাবে না। কয়টা রুটি? 1টা রুটি খাওয়ার জন্য যে পরিমাণ তরকারি লাগে সেটা খাইবা। দুপুর বেলায় চায়ের কাপ দিয়ে 1 কাপ চালের ভাত, এর বেশি খাওয়া যাবে না। রাতের বেলায় আবার 1টা রুটি। ডাক্তার সাহেব লিখে প্রেসক্রিপশনে সিল দিয়ে দিতে বলতে যাও, 1 মাস পর আবার আইসো না কাছে। এখন রোগী কাগজ হাতে নিয়ে অবাক হয়ে গেছে যে স্যারে এরকম লেখা লিখলো 1টা রুটি খাওয়ার জন্য। অবাক হয়ে তার বন্ধুকে বলছে, বন্ধু আমি তো বিষয়টা বুঝতে পারলাম না, চলো ডাক্তারের কাছে আবার বুঝে আসি। কয় চলো যাই। ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার আপনি কি লিখছেন আমি তো কিছুই বুঝলাম না। কয় কোনটা বুঝো নাই বলো? কয় স্যার একটাও বুঝি নাই। কয় কেন বুঝো নাই? ব্যাপারটা কি? কয় স্যার আপনি লিখছেন সকালবেলা 1টা রুটি খাওয়ার জন্য, আমি তো সকালবেলায় কমপক্ষে 18টা রুটি খাই। দুপুর বেলায় না খাইলেও 1.5 কেজি চালের ভাত লাগে আমার। রাতের বেলায় কম খাইলেও 15টা রুটি লাগে। কেমন খাদক চিন্তা করেন। এখন রোগী বলছে স্যার আমার বোঝার বিষয় হচ্ছে আপনাদের লেখছেন 1টা রুটি আর 1 কাপ চালের ভাত খাওয়ার জন্য, আমি কি আমার স্বাভাবিক খানাটা খাওয়ার পরে আপনারটা খাবো, না আপনারটা খাওয়ার কিছুক্ষণ পরে আবার আমারটা খাবো? বুঝছেন না আপনারা? যদি এরকম বুঝে থাকে রোগী আর চিকিৎসা নিতে থাকে, মরার আগে কি ডায়াবেটিস ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে? ভালো হবে না। কেন হবে না? ডাক্তারের সাথে রোগীর কি নাই কোনো মিল নেই। তো এই জন্য যারা আলোচক কোরআন হাদিস থেকে কথা বলবেন, আলোচকের সাথে আমলের নিয়ত থাকতে হবে। যারা শ্রোতা তাদের আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি একটা ঐতিহাসিক সূরা। এটা আমি সবসময় একটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করি। একটা ঐতিহাসিক সূরা, এটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটি হচ্ছে এমন, আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছিলেন। আল্লাহ কোরআন নাজিল হতে শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব 40 বছরে নবুয়ত পেতে শুরু করলেন। জিবরাইল ফেরেশতা নবীজিকে হেরা গুহায় এসে সালাম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন। নবীজি বলছেন, মা আনা বিকারিন, আই ক্যান নট রিড, আমি তো পড়তে পারি না। কারণ নবীজি কোথাও থেকে তিনি এডুকেশনাল কোয়ালিফিকেশন তার ছিল না, তিনি পড়ালেখা করেন নাই, কেউ তার উস্তাদ ছিল না। এজন্য নবীজি বলছেন আমি তো পড়তে পারি না। আবার জিবরাইল বলছেন, হে রাসূল আপনি পড়েন, ইকরা। আবার নবীজি সে উত্তরটা রিপিট করেছেন, ও জিবরাইল আমি পড়তে পারি না। এইভাবে একবার দুইবার, আফটার 3 টাইম জিবরাইল ফেরেশতা নবীজিকে তার সিনার সাথে জড়ায় ধরলেন, জোরে একটা চাপ দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার জিবরাইল বলছেন, হে রাসূল আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
আপনি পড়েন, আপনার রবের নামে। নবীজি কোরআনে কারীমের সূরা আলাকের 5খানা আয়াত তিনি পড়লেন সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। নবুয়ত শুরু হলো, কোরআন নাজিল শুরু হলো। এভাবে কোরআন নাজিল হওয়ার পরে 3 বছর পর্যন্ত নবীজি দাওয়াত দেওয়ার দায়িত্ব পেয়েছে, কিন্তু প্রকাশ্যে দাওয়াত দেন নাই। প্রকাশ্যে কাউকে দাওয়াত দেন নাই, গোপনে দাওয়াত দিয়েছেন। অর্থাৎ নবীজির অবস্থা ছিল এমন, তিনি একেবারে নিউট্রালে ছিলেন। খারাপকেও খারাপ বলতেন না, ভালোকেও ভালো বলতেন না। যারা মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, ওই সমাজে ছিল, জাহেলিয়ত যুগ ছিল, মেয়েদেরকে হত্যা করত, এমন অপরাধ যারা করত তাদেরকেও কিচ্ছু বলতো না, নবীজি চুপচাপ থাকতেন। তখনকার সময় গোটা আরবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন সবচাইতে পপুলার এবং জনপ্রিয়। জোরে কোন ঠিক কিনা? ভালো করে বুঝেন কিন্তু আজ কেন পপুলার ছিলেন। তিনি কারো বিরুদ্ধে কিছু বলতেন না। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নবুয়তের ৪র্থ বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, কাফেরদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন এবং আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে আল্লাহ তাআলার ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে আল্লাহর নবী সরাসরি আরবের লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র দাওয়াত দিতে শুরু করলেন, যে লোকগুলো নবীর প্রতি সন্তুষ্ট হয়ে ইতিপূর্বে আল আমিন বলেছিলেন, আস-সাদিক বলেছিলেন। আল আমিন মানে সবচেয়ে বেশি বিশ্বস্ত, আস-সাদিক মানে সবচেয়ে বেশি সত্যবাদী। নবীর চাইতে সত্যবাদী আর বিশ্বস্ত কেউ ছিল না। এই লোকগুলোই নবীকে কবি, পাগল, গণক বলতে লাগলো। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? যে লোকগুলি নবীকে আল আমিন বললো, আস-সাদিক বললো। কেন বলছিল? নবীজি কারো বিরুদ্ধে কোনো কিছু বলতেন না, চুপ থাকতেন, নীরবে থাকতেন, নিউট্রালে থাকতেন। তখন তিনি ভালো ছিলেন। যখন তিনি সত্য কথা প্রকাশ করতে লাগলেন, তখন তাদের চোখের কাটা হয়ে গেল। নবীজিকে কবি, পাগল, আরো অনেক কিছু বলা হলো। ঠিক আমাদের অবস্থা এরকম, আমাদের সারা বিশ্বের অবস্থা এখন এমন। একজন ইমাম সাহেব যখন নিউট্রালে থাকেন, সুদখোরের বিরুদ্ধে কিছু বলেন না, ঘুষখোরের বিরুদ্ধে কিছু বলেন না, মিথ্যা যারা কথা বলে তাদের বিরুদ্ধে কিছু বলেন না, যারা অপরাধ করেন, মদ পান করেন, তাদের বিরুদ্ধে কিছু বলেন না, তখনও ইমাম সাহেব সবার কাছে জনপ্রিয়। লোকজন বলে ইমাম সাহেব খুব ভালো মানুষ, ঠিক কিনা? বলে না ভাই? মুসল্লিরা বলে ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব খুব ভালো মানুষ। কিন্তু যেই দিন থেকে ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে সাহস করে বলেন যে ভাইরা, সুদ খাওয়া কিন্তু হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, সুদখোর মসজিদের সভাপতি হতে পারবে না, ঘুষখোর মসজিদের সেক্রেটারি হতে পারবে না, আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না, আপনি আল্লাহর বিধানের পক্ষে থাকতে হবে, অন্য পথে যাওয়া যাবে না, এই সমস্ত কথা যখন বলা শুরু করেন, তখন ইমাম সাহেবের বিরুদ্ধে এক প্রকার নাস্তিকার মুরতাদেরা উঠে পড়ে লেগে তার বিরুদ্ধে স্নায়ু যুদ্ধ শুরু করে। যখন ঠিক কিনা? তখন ইমাম সাহেবের ব্যাপারে বলা বলি শুরু করে, হুজুরের মেমোরি ধুলাই হয়ে গেছে, মগজ ধুলাই হয়েছে। এখন উনারে যদি মসজিদে রাখা হয় আর বেশি দিন, তাহলে উনি সবাইকে ফতোয়া দিয়ে কাফের বানায় দিব। যে ইমাম সাহেব সবার জনপ্রিয় ছিল, হক কথা বলার কারণে ইমাম সাহেবকে আবার দেখা গেছে আপনারা পাগল বানাইছেন। ঠিক নবীর যুগের মতো। ধরে ঠিক কিনা? তো এইভাবে নবীর উপর শুরু হলো এই প্রচার ও অপপ্রচার। আল্লাহ নবী দাওয়াত দিতে লাগলেন সরাসরি, কাফেররা সরাসরি আক্রমণ শুরু করলো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী নবুয়তের ৪র্থ বছর থেকে দাওয়াত দিতে লাগলেন। কাফেররা প্রথমেই নবীকে আক্রমণ করেন নাই, কারণ দুনিয়ার বাতিলদের নিয়মই হচ্ছে, দুনিয়া যারা বাতিল, যারা বামপন্থী, তাদের নিয়ম হচ্ছে আপনি যখন কোনো কিছু করবেন, হক কথা বলবেন, সরাসরি আপনাকে আক্রমণ করবে না, আপনার কর্মীর উপর আগে আক্রমণ করবে। যখন ঠিক কিনা? আল্লাহ নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা করলো কি? সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী যারা ছিলেন, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, খুবাইব, আম্মার ইবনে ইয়াসার, সুমাইয়ার মতো সতী সাধবী একজন নারীকে বর্ষা মেরে হত্যা করা হলো। বেলালের উপর নির্মম নির্যাতন করা হলো। হাদিস শরীফে আসছে, বেলালের মালিক ছিল উমাইয়া বিন খালফ। বেলালকে কিনে নিয়েছিল। কেনার পরে বেলাল আল্লাহ আল্লাহ বলতেন, আল্লাহর ইবাদত করতেন। এই জন্য বেলালের পায়ের সাথে রশি বেঁধে
ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হলো, উত্তপ্ত বালুর উপর তাকে হেঁচড়ানো হলো। এরপর বেলাল আল্লাহ শব্দ ভুলেন না, বলতে ভুলেন না। এক পর্যায়ে উমাইয়া বিন খালদ বেলালের জিহ্বাটা টান দিয়ে ধরে বাবলা গাছের একটা কাঁটা এনে জিহ্বায় বিদ্ধ করে দিল। বেলাল বলছিল, রে উমাইয়া, যত অত্যাচার করো, নির্যাতন করো না কেন, আমি আমার আল্লাহর নামটা এমন জায়গায় গেঁথেছি, তুমি আমার জবানটা বন্ধ করে দাও, আল্লাহর নাম আমার দিল থেকে উচ্চারণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে করে বেলাল, খাব্বাব, খুবাইবকে নির্যাতন করা হলো। নির্যাতন করেও দেখা গেছে সাহাবায়ে কেরামের যে ইসলাম গ্রহণ করার যে এই পরিমাণ, এটা দিন দিন বাড়তেছে এবং ইসলামের প্রচার প্রসার বাড়তে আছে। আস্তে আস্তে করে তারা চিন্তা করলো, এবার কর্মীদেরকে আক্রমণ করে হবে না, নবীর নিজের উপর আক্রমণ শুরু করলো। হাদিস শরীফ আসছে, বুখারী হাদিস, কিতাবুস সালাত, বাবুন ইযা উলকি আলাল মুসাল্লি কাযারুন আও জিফাতুন। এই অধ্যায়ে এসেছে আল্লাহর নবী একদিন নামাজ পড়তে গিয়েছেন, সিজদায় গিয়েছেন নবীজি। আবু জাহেল বলছে, তোমাদের মধ্যে কে আছো, নবীজির মুহাম্মদের মস্তক মুবারকে একটা উটের নারী ভুঁড়ি রেখে দিবা। জোরে করে নাউযুবিল্লাহ। আবু জাহেল বলছে, তোমাদের মধ্যে কে আছো, মুহাম্মদের মস্তক একটা উটের নারী রেখে দিবা। একজন কাফের এসে নবীজির মস্তক মুবারকে উটের নারীর এক ভুঁড়ি রেখে দিলেন। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী আওয়াজ করতে লাগলেন, ডাকতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসার পরে তিনি তার মাথা মুবারক থেকে উটের নারী ভুঁড়ি সরালেন, তারপরে তিনি মাথা উঠিয়েছেন। এর আগে তিনি মাথা মুবারক ওঠাতেও পারেন নাই। নাউযুবিল্লাহ। এইভাবে নির্যাতন করা হলো। এক পর্যায়ে আল্লাহ নবী চিন্তা করলেন, মক্কায় আর থাকা যাবে না, এখানে থাকার পরে ইসলামের দাওয়াত ভালো করে দেওয়া যাবে না। তিনি চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে নির্মম ইতিহাস আপনারা জানেন। আল্লাহ নবীর সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর পালক পুত্র। তিনি বলছেন, আমি নবীর সাথে ছিলাম, ডান দিক থেকে আঘাত আসলে পড়ে আমি ফিরাতাম, বাম দিকে আসলে ফিরাতাম, সামনে থেকে আসলে ফিরাতাম, পেছন থেকে আসলে আমি ফেরাতাম। অবস্থা এমন হয়েছিল, যায়েদ বলছেন, আমার শরীরের দেহের এমন কোন লোমকূপ বাকি ছিল না যেখানে কাফেরদের আঘাত লাগে নাই। নাউযুবিল্লাহ। তারা নবীজিকে আক্রমণ করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ নবী রক্তাক্ত হয়ে পড়ে গেলেন, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তাআলা, আপনি কি আমার উপর সন্তুষ্ট হয়েছেন? আল্লাহ, আপনি কি রাগ করেছেন, আমাকে এমন অবস্থায় ফেলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বলছেন, হে রাসূল, আপনি শুধু একটু অর্ডার করুন, অর্ডার করতে দেরি হবে, দুই পাহাড়কে চাপ দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিতে দেরি হবে না। ইসরাফিল এসে বলছে, হে রাসূল, আপনি অর্ডার করুন, আমি এমন বাতাস দিব, ঘূর্ণিঝড় দিয়ে মুহূর্তের ভিতর সবকে উড়াইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন নবী বদদুয়া করেন না, বরঞ্চ বলছেন, আল্লাহুম্মা হাদি, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি তাদেরকে আযাব দেন না, তাদেরকে হেদায়েত দেন। হতে পারে তাদের পরবর্তী জেনারেশন ইসলাম কবুল করবে, তারা না করলেও। আল্লাহ নবীকে নির্মম নির্যাতন করা হলো। নবী যে করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তায়েফের সে ইতিহাস সবার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আক্রান্ত হওয়ার পরেও যায়েদকে বলতে, যায়েদ, আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না আলোয়, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন। নবীজি তায়েফ থেকে ব্যর্থ হয়ে একবারে ফিরে আসলেন। আসার পরে দিনের দাওয়াত থেকে সরে যান নাই, দিনের দাওয়াতি কাজ তিনি করতে আসেন। কাফেররা দেখলো তার সঙ্গীদের উপর নির্যাতন করে ফেরানো যায় না, তার উপর নির্যাতন করেও দিন থেকে ফেরানো যাচ্ছে না, তখন কাফেররা একটা অন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। হাদিস শরীফ আসছে রুআসাউল কুফফার, কাফেরদের কয়েকজন সর্দার মিলে নবীজির চাচা আবু তালেবের কাছে আসলেন। কার কাছে আসলেন? আবু তালেবের কাছে আসলেন কম্প্রোমাইজ করার জন্য। আসার পরে বললেন, আবু তালেবকে বললেন, ও আবু তালেব, আপনার আরবের একজন গোত্রীয় সর্দার, আপনার ভাতিজাকে আপনি দিনের দাওয়াত থেকে ফেরান, বিনিময়ে তিনি যদি আরবের সবচাইতে ধনী হতে চান আমরা ধনী বানায় দেব। তিনটা প্রস্তাব নিয়ে আসলেন, যদি ধনী হতে চায় ধনী বানায় দেব। তারা বলল, মুহাম্মদ যদি আরবের ভিতরে সবচাইতে সুন্দরী নারীকে বিয়ে করতে চায় সেটাই করে দেব। মুহাম্মদ যদি আরবের রাষ্ট্রপ্রধান হতে চায় আমরা রাষ্ট্রপ্রধান বানায় দেব। শর্ত হচ্ছে তিনি যেন দিনের দাওয়াতি কাজ না করেন, ইসলামের দাওয়াত থেকে সরে যান। তিনটা প্রস্তাব নিয়ে আসছে। প্রস্তাবগুলি সুন্দর কিনা বলেন তো? লোভনীয় প্রস্তাব। সবচেয়ে ধনী বানায় দেওয়া হবে, আরবের রাষ্ট্রপ্রধান বানাবে, অথবা আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাইলে সেটাও করে দেওয়া হবে। আমরা যদি এরকম প্রস্তাব পাইতাম, কি বলেন, আমরা আগেই লাভ দিয়ে ধরতাম, ঠিক কিনা করেন? আমরা তো 500 টাকা পাইলে ভোট পরিবর্তন করে ফেলি, ঠিক কিনা বলেন? করি না আমরা? 500 টাকা পাইলে ভোট একজনকে দিব বলছে আরেকজনকে দিয়ে দেই। 500 টাকায় আমরা অনেক কিছু করতে পারি। ক্ষমতার লোভে, টাকার লোভে পড়ে আমরা অনেক কিছু করি। বড় মসজিদের ইমাম হওয়ার জন্য আমরা অনেক কিছু করতে পারি। একটা ঈদগার মাঠের ইমাম হওয়ার জন্য আমি আমার ঈমান আকীদা বিক্রি করে দিতে পারি, এরকম অবস্থা আমাদের আছে। আল্লাহ নবীর কাছে এই লোভনীয় সুন্দর সুন্দর তিনটা প্রস্তাব নিয়ে আসলো। আসার পরে নবীজি দাওয়াতি কাজ করতে গেলেন বাইরে। সন্ধ্যাবেলায় বাড়িতে আসার পরে আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ, কাফেররা তো অনেক নরম হয়ে গেছে, অনেক সুন্দর প্রস্তাব নিয়ে আসছে। নবী চাচা বললেন, আবু তালেব বললেন, মুহাম্মদ, কাফেররা অনেক সুন্দর সুন্দর প্রস্তাব নিয়ে আসছে। তিনি বলছেন, চাচা কি প্রস্তাব নিয়ে আসছে? আবু তালেব বলছে, 1 নম্বর প্রস্তাব, তুমি যদি আরবের মধ্যে সবচাইতে ধনী হতে চাও কাফেররা সেটাই করে দেবে। তুমি যদি সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও কাফেররা তাই করবে। তুমি যদি আরবের মধ্যে রাষ্ট্রপ্রধান হতে চাও তারা তাও করে দেবে। নবীজি শুনলেন, শোনার পরে তিনি ধৈর্যহীন কণ্ঠে জবাব দিলেন। তিনি বললেন, চাচা, এগুলি তাদের পক্ষে সম্ভব, সবগুলি তারা ইচ্ছে করলেই করতে পারবে। ওয়াল্লাহি ইন্না কুরাইশান লাওয়াযাতিশ শামসু আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি। মুহাম্মদ বলছেন, ও চাচা, এগুলি তো সম্ভব, সহজ করতে পারবে। ওরা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দেয় আর বাম হাতে আকাশের চন্দ্রটা এনে দেয়, এর বিনিময়ে আমি ইসলাম থেকে সরে যাব না। সুবহানাল্লাহ। এগুলো তো সহজ, সহজগুলি পারবে, কঠিনগুলি দিলে আমি ইসলাম থেকে সরে যাব না। তিনি বলছেন, লাস্তু বিফাকিরিন ওয়া মা হাওয়াইতু ইমরা আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদউকুম মিন ইবাদাতিল আসনামি ইলা ইবাদি। তিনি বলছেন, চাচা, আমি ফকির নই, আমি ধনের কাঙ্গাল নই, আমি নারীর পাগল নই, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমি শত সহস্র মূর্তি পূজা থেকে মানুষকে ফিরায়া এক আল্লাহর তাওহীদের পথে নিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ও চাচা, আপনি ভালো করে শুনে নেন। লাউ আরাদতু আন তাসিরাল জিবালা মাইয়া যাহাবানা ও ফিদ্দাতান লাসারাত। নবীজি বলছেন, চাচা, আমি মুহাম্মদ যদি মনে মনে ইচ্ছা করতাম, চাওয়া লাগতো না, জবান দিয়ে বলতে হতো না, মনে মনে যদি ইরাদা করতাম, লাউ আরাদতু মানে মনে মনে ইচ্ছা করতাম যে উহুদ পাহাড়টাকে আল্লাহ স্বর্ণ বানায় দিবেন, মনে মনে ইচ্ছা করতে দেরি হতো, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে আমার পেছনে পেছনে ঘুরতে সময় লাগতো না। তাহলে আমি তো ধনের পাগল নই, আমাকে তো আল্লাহ স্বর্ণ দিয়ে পাহাড় বানাই দিতেন, পাহাড়কে স্বর্ণ বানাই দিতেন, আমার ধনের দরকার নাই। এই বক্তব্য দেওয়ার পরে আবু তালেব বক্তব্য শুনলেন। সকালবেলায় পরের দিন কাফেররা আসলো জবাব নেওয়ার জন্য। আবু তালেবের কাছ থেকে জবাব চাইতে আসলো। আবু তালেব অবাক হয়ে গেলেন। আল্লাহ নবীর জবাব শুনে তিনিও হতভম্ব হয়ে গেলেন। সকালবেলায় কাফেরদেরকে জবাব দিবেন জন্য একটি মঞ্চ তৈরি করলেন। কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, কাফেররা শোনো, ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা
ও কাফেররা, এতদিন পর্যন্ত মুহাম্মদের দ্বীন সম্পর্কে আমারও কিছুটা দুর্বলতা ছিল, সন্দেহ ছিল, কিন্তু মুহাম্মদ যে তিনটি প্রস্তাবকে ডিনাই করেছেন, এরপর থেকে আমি বুঝতে পারলাম নিঃসন্দেহে এই পৃথিবীতে আল্লাহর জমিনে মুহাম্মদের দ্বীন এবং ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ, মুহাম্মদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহর নবীর চাচা তিনি সমর্থন করলেন, কাফেররা চলে গেল এখান থেকে ব্যর্থ হয়ে। প্রিয় বন্ধুগণ, কাফেররা কিছু করতে পারলো না। একদিনের ঘটনা, আবু জাহেল একবার আবু কুবাইস পাহাড়ের সামনে দাঁড়ানো আছে, জমজম কুয়ার পাশে আবু কুবাইস পাহাড়, যেখানে বাদশার বাড়ি সৌদি আরবের, সেখানে দাঁড়ানো আছে। নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে আসতেছেন রাস্তা দিয়ে। আসার পথে আবু জাহেল বলছে, সঙ্গীদেরকে বলছে, দেখো পাগল যায়, পাগল। নাউজুবিল্লাহ। আর নবীজিকে বলছে, মুহাম্মদ তুমি আস্তে একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে লক্ষ্য করে বলছে পাগল, আর সাথীদেরকে বলছে দেখো পাগল যায়। এখন আপনি বলেন তো, যে লোকটা যদি আপনাদের এলাকার নেতা, একজন সমাজসেবক, তিনি যদি আপনাদের কল্যাণের জন্য সবসময় কাজ করেন, ভালো কাজ করেন, সমাজের উন্নয়নের কাজ করেন, আপনারা যদি তারে পাগল বলেন, উনি শুনলে মনে মনে কষ্ট পাবে না? যে আমি জনগণের জন্য সবকিছু করতেছি, আমার জনগণ পাগল বলে, উনি অবশ্যই কষ্ট পাবেন। আল্লাহ নবী সমাজ বিনির্মাণের জন্য কষ্ট করছেন, জাহান্নামী লোকদেরকে জান্নাতে নেওয়ার জন্য কষ্ট করছেন, সবাইকে দিনের বুঝ দেওয়ার জন্য কষ্ট করছেন, নিজে না খেয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন। উনাকে পাগল বলা হলো, উনি অনেক কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে এই কষ্ট দেখার মতো তখন আরবে কেউ ছিল না, কিন্তু দুনিয়ার কেউ যদি নাও দেখে থাকেন, না শুনে থাকেন, একজন শুনছেন, তিনি কে বলেন তো? আল্লাহ শুনছেন যে নবীকে পাগল বলা হয়েছে। আল্লাহ নবী সেদিন ফেরত গেলেন, দাওয়াতি কাজ করতে যান নাই। নবীর মনে অনেক কষ্ট, একটাই কষ্ট, তিনি মনে মনে বলছেন, আরে আমি তো আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এগুলা করছি, আমার কোনো লাভ লোকসান নেই, আমি তো আমার উম্মতকে বাঁচাবার জন্য করছি, ওরা আমাকে পাগল বলছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, নবী আপনার মন খারাপ করার কিচ্ছু নাই, আমি আল্লাহ দেখছি, সব দেখছি, আমি সব অবজারভেশন করছি, কখন কি করতে হবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জন্য করে দেব। আল্লাহ নবী বাড়িতে ফিরে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। কোরআনে কারীমের আমি যে আয়াত পড়েছি, সূরা কলামের 4খানা আয়াত দিয়ে পাঠালেন, বলছেন নবী আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা আয়াতগুলি দিয়েছেন, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা তিনটি কসম করেছেন। কয়টা কসম বলেন তো? তিনটি কসম করেছেন, তিনটি কসম করে তিনটি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই তিনটি কথা, তিনটি কসম শুনে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তিনটি কথা, তিনটি কসম। আল্লাহ তাআলা প্রথম কসম করেছেন নুন। নুনের দুইটা অর্থ, একটি হচ্ছে নুনকে বলা হয়েছে, এটা হচ্ছে নাজিরুন আও নানসুর, এই শব্দের আপনার সংক্ষিপ্ত রূপ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, ও নবী নুন বলে আমি এটাই বোঝাচ্ছি, আপনি দিনের দাওয়াতি কাজ করে যান, আপনি আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব পালন করে যান। আমি আল্লাহ তাআলা দেখছি, আমি আল্লাহ তাআলা সব দেখতেছি, আপনাকে কখন কি করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা নুনের অর্থ, আল্লাহ তাআলা দেখছেন এবং আল্লাহ তাআলা সহযোগিতা করবেন, নবীকে আশ্বাস দিয়েছেন। দুই নাম্বার নুনের অর্থ হচ্ছে, নুন কি বলা হয়েছে, নুন মানে হচ্ছে একটি বিশাল আকারের মাছ। বিশাল আকারের কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে একটা মাছ সৃষ্টি করেছেন। এই মাছটাকে, মাছের পিঠের উপর আল্লাহ তাআলা পৃথিবীকে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন মাছ পৃথিবী বসার পরে নড়াচড়া করছে, এই নড়াচড়া যেতে না করতে পারে এজন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা যে মাছের পিঠে পৃথিবীকে রাখছেন, ওই মাছের কসম করেছেন, বিশাল আকারের মাছ কসম করেছেন। এটা হচ্ছে নুনের অর্থ। দুই নাম্বার ওয়াল কলম, আল্লাহ তাআলা কলমের কসম করেছেন। এটা কোন কলম? যে কলম আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগেও কি করছেন? সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা কি সৃষ্টি করছেন বলেন তো? আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম। সৃষ্টি করে বলছেন কলম উকতুব, তুমি লেখো। কলম বলছে মাযা তাকতুব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলছেন উকতুব মাকাদিরাল খালক, দুনিয়ার সৃষ্টি জগতের সমস্ত মানুষের ভাগ্য লেখো। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ পাওয়ার পরে কলম লিখতে শুরু করলো। কলমটি এত বড়, 7 আকাশ আর 7 জমিনে যদি কলমটা রাখা হয় তারপরেও জায়গা হবে না, এত বিশাল কলম। এটা কেউ ধরতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কেউ ধরা ছাড়া এসে লিখতে থাকে। এই কলমের কসম করেছেন। 3 নাম্বার কসম করেছেন আল্লাহ তাআলা ওয়া মা ইয়াসতুরুন,
ওমা ইয়াসতুরুনের ব্যাখ্যা হচ্ছে তারা যা লেখে, অর্থাৎ দুজন ফেরেশতা আমাদের কাছে আছে না ভাই, দুজন ফেরেশতা কিরামান কাতিবিন, এই দুজন ফেরেশতাকে বলা হয়েছে ওমা ইয়াসতুরুন, তারা যা লেখে তাদের কসম। আমাদের কাছে ফেরেশতা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? থাকলে যদি বিশ্বাস হয়ে ফেরেশতা আছে, ফেরেশতাকে ঘুষ দিয়ে কি মিথ্যা লেখানো যাবে? অপরাধ করলে এটা বাদ দেওয়া যাবে? এই বিশ্বাস থাকলে কিন্তু আমরা গুনাহ করতে পারি না। তো অনেকে আবার একটু বিশ্বাসও করেন। আমি একবার হবিগঞ্জে গেছি ওয়াজ করতে, যাওয়ার পরে মুরব্বী মানুষ, উনি এমনি কৌতূহল বশত বলছে, আমি ওয়াজ করতেছি যে আমাদের কাঁধে কিন্তু ফেরেশতা আছে, সব দেখতেছে। তো উনি বলছে, হুজুর আমরা তো গ্রামের মানুষ, আপনাকে একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন বলেন চাচা? আমরা তো গ্রামের মানুষ, আমরা যখন বাজারে হাটে যাই তো আমরা ওই যে এই কিছু বাজারে নিয়ে যাই, এটা কি বলে এটারে না, ওই যে বাঁশ দিয়ে বানায়, বাইট বলে। আচ্ছা, ওই যে এই পাশে থাকে কিছু, পাশে কিছু থাকে, বাঁশ দিয়ে বানায়। তো এটা আমরা তো ভার বলে, অনেক জায়গায় ভাড়া বলে, ভার দিয়ে আমরা নিয়ে যাই গুলা। তো 1 মণ 2 মণ ওজন জিনিস এখানে উঠে 1 মণ, এখানে 1 মণ, আর ভাতটা থাকে কাঁধের উপরে একের মটপট করে। তো এত ভার নেওয়ার পরে ওই ফেরেশতা যায় কই? বুঝছেন নি? তো ফেরেশতা এখানে আছে, আল্লাহ তাআলার কুদরতে আছেন, তিনি লিখতেছেন। তো আল্লাহ তাআলা এই ফেরেশতা, লেখক ফেরেশতার কসম করেছেন, 3টা কসম করে আল্লাহ তাআলা 3টা কথা বলেছেন। 1 নম্বর কথা বলছেন আল্লাহ তাআলা, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম কথা বলেছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, আপনি আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায়, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। কাফেররা, আবু জাহেলরা আপনাকে পাগল বলেছে, কিন্তু আবু জাহেল পাগল বললে কি হবে? আমি রব স্বীকৃতি দিচ্ছি, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন। 2 নম্বর, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে নবী, আপনি যে দাওয়াতি কাজ করছেন, দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, মানুষকে নিঃস্বার্থভাবে আল্লাহর পথে আহ্বান করছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সেই কাজটা আপনি করে যান। আপনাকে যত যা কিছু বলুক, যা কিছু বলা হোক, যত অপদস্থ করা হোক না কেন, আপনি সেই দাওয়াতি কাজ করে যান। আমি আল্লাহ তাআলা বিনিময়ে এমন একটা পুরস্কার দিব, যে পুরস্কারটা কখনো ক্ষয় হবে না, নষ্ট হবে না, লয় হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ও নবী, আবু জাহল আপনাকে অনেক কিছু বলছে, কবি বলছে, পাগল বলছে, গণক বলছে, কত কিছু না বলেছে। যা কিছু ইচ্ছা বলতে থাকুক, আমি আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছি, আমি আল্লাহ সার্টিফাই করছি আপনাকে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন আযীম বলেছেন। আল্লাহর শব্দ চয়নটা দেখেন, আপনি ভালো চরিত্রের অধিকারী বলতে পারতেন, আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আযীম শব্দটাকে 4 জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ আরশকে আযীম বলেছেন, আল্লাহ কোরআনকে আযীম বলেছেন, আল্লাহ নিজেকে আযীম বলেছেন, আর আল্লাহ নবীর চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহ। আযীমের বাংলা হচ্ছে বিশাল, যেটা লেখার মতো কি নাই, লেখার মতো কলম নাই, বলার মতো ভাষা নাই, চিন্তা করার মতো মস্তিষ্ক নাই, এমন বড় জিনিসকে বলা হয় আযীম। আল্লাহ নবীর চরিত্র এত ভালো ছিল, যেটা মাপার জন্য আকাশের কোনো যন্ত্র নাই, জমিনের কোনো যন্ত্র নাই। জোরে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র এত ভালো ছিল, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা নবীজিকে অনেক সাহায্য সহযোগিতা করলো, উপহার বড় করে নিয়ে গেল, নবীজিকে সবাই দেখতে গেল। আনাসের মা বলছেন, আমি গরিব মানুষ, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি আমার বড় ছেলে আনাসকে নিয়ে গেলাম নবীজির কাছে, নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ হচ্ছে আমার বড় ছেলে আনাস। অনেকে তো আপনাকে অনেক কিছু দিয়েছে, আমি কিছু দিতে পারলাম না। আমি আমার সবচেয়ে আদরের সন্তান, বড় সন্তানকে নিয়ে আসলাম। হে রাসূল, আনাসকে আপনার কদম মোবারকে উৎসর্গ করে দিলাম, আমার আর প্রয়োজন নাই। আনাস আপনার কাছে থাকবে, আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ। আনাস এখন থেকে আপনার খেদমত করবে। তার বয়স ছিল মাত্র 8 বছর। কত বছর? আল্লাহ নবীর সাহাবী আনাসের মা বলছেন, হে রাসূল, আপনি আনাসের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী আনাসের মাথায় হাত বুলালেন আর বললেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরা।
ওয়াগফির যামবা, আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন, আনাসের সন্তান সন্ততিকে বরকত দেন, আনাসের হায়াতে বরকত দান করেন এবং আনাসের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবী দোয়া করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু খুশি হয়েছেন। তিনি বলছেন আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন নবীর দোয়ায়, আমি প্রতি বছর 2টা উট বোঝাই করে যাকাত দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দোয়ায় তো হায়াত আল্লাহ আমাকে বাড়ায় দিয়েছেন। আমি আমার বংশের 97 জন মানুষের জানাজা নামাজ পড়িয়েছি। আল্লাহ আমার সন্তান অনেক বৃদ্ধি করে দিয়েছেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলা নবীজির চতুর্থ দোয়া আমাকে মাফ করার জন্য করেছেন, সেটাও আল্লাহ আমাকে মাফ করে দেবেন। সে আনাস বলছেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, আমি আল্লাহ নবীর একটানা 10 বছর খেদমত করেছি। আমার বয়স 8 বছর থেকে নিয়ে শুরু করে 18 বছর পর্যন্ত খেদমত করেছি। নবীজির চরিত্র এত ভালো ছিল, 10 বছরের ভিতরে আল্লাহর নবী আমাকে একদিনের জন্য একটা ধমক দিয়েও কথা বলেন নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনারা অনেক ব্যবসায়ী আছেন, আপনাদের অধীনস্থ কর্মচারী আছে না, গাড়ির ড্রাইভার আছে, কর্মচারী আছে, এমন কোন একজন লোক দ্বিতীয় একজন লোক খুঁজে পাবেন না যে 10 বছর এক জায়গায় খেদমত করতেছে, মালিক তার একটা ধমক দেন, এরকম লোক পাওয়া যাবে? বলেন, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না, কোনোদিন পাবেন না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন সেই চরিত্র অধিকারী। আমার বন্ধুগণ, আমার নবী এত ভালো ছিল কেন? এটার কারণ আছে। কারণটা হচ্ছে, শুনবেন কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহর নবীর চাচা আবু তালেব, নবীর বয়স যখন 45 বছর হয়েছে, তখন নবীজিকে একদিন বলছে, ভাতিজা তুমি যে বড় কিছু হইবা, একটা বড় শ্রেষ্ঠ একজন মানব হবে, বড় কিছু হবে, আমি তোমার জন্মের দিন থেকেই বুঝতে পেরেছিলাম। সুবহানাল্লাহ। কে বলছে? নবীজির চাচা আবু তালেব। এবার নবীজি প্রশ্ন করেছেন, চাচা আপনি কিভাবে বুঝলেন? আবু তালেব বলছে, আমি কিছু শুনেছি আর কিছু বিষয় আমি নিজে দেখেছি। নবীজি প্রশ্ন করছেন, কি দেখেছো বলো, কি দেখেছেন আপনি আর কি শুনেছেন? এবার আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ, তুমি মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছ। দুনিয়ার বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, তখন ঘরের ভিতরে দুর্গন্ধ ছড়ায় পড়ে, ঠিক কিনা কোন? তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে তোমার ঘরে কোনো দুর্গন্ধ ছিল না, তোমার ঘরটা তো একেবারে বেহেশতি সুঘ্রাণে বিমোহিত ছিল। এমনকি গোটা পৃথিবীর সব জায়গা তোমার আগমনের কারণে সুঘ্রাণে বিমোহিত হয়ে গিয়েছিল। তুমি যখন এসেছিলে, দুনিয়ার সন্তান আসতে পড়ে ওয়াশ করাতে হয়, ধুইতে হয়। তোমাকে কে জানে আকাশ থেকে ওয়াশ করায় দিয়েছিল। তোমার নাভিটা কাটা ছিল, নাভি কাটতে হয় না, হয় নাই। তোমাকে খতনা করানো ছিল। তোমার মা যখন তোমাকে কোলে করে ছোট্ট একটা চৌকির উপর রেখেছিল, রাখতে দেরি হয়েছিল, তুমি আল্লাহর জন্য সিজদা করতে দেরি করো নাই, আল্লাহর জন্য সিজদা করেছো। এরপর চাচা কি হয়েছে? আবু তালেব বলছে, আমি শুনলাম, কে জানে বলছে, গায়িবু হাযাত তিফ, এই সন্তানটাকে গায়েব করে ফেলো, অদৃশ্য করে ফেলো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাআতিহি ওয়া সিফাতিহি। কে যেন ডাক দিয়ে বলছে, একদিনের শিশু মুহাম্মদ, তাকে গায়েব করে ফেলো, তাকে ঘোরায় নিয়ে আসো, পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী ঘোরায় নিয়ে আসো, এবং প্রত্যেকটা প্রাণী জগতের সাথে তাকে পরিচয় করায় নিয়ে আসো। কারণ আরবের নিয়ম ছিল, সন্তান জন্ম হওয়ার পরেই আরবের কাবা শরীফের সামনে একটা খাটে রাখা হতো। আল কিয়াদানি বলছে, মুহাম্মদকে ঘোরায় নিয়ে আসো, যাতে করে প্রত্যেকটা ধুলিকণা বালিকণা সমস্ত সৃষ্টি জগৎ মুহাম্মদকে চিনতে পারে। সুবহানাল্লাহ বলেন। ঘোরায় নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাবা শরীফের সামনে খাটের উপর রাখা হলো। রাখতে দেরি হলো, প্রত্যেকটা ধুলিকণা বালিকণা গাছগাছালি তরুলতার পক্ষ থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একদিনের শিশু, সবাই তারে চিনতে পেরেছে। এরপর আবু তালেব বলছে, ভাতিজা আমি শুনেছি, কে যেন বলছে, আরিফ আলাইহি কুল্লা রুহানি মিনাল মালাইকাতি ওয়াল ইনসি ওয়াল জিন্নি ওয়াল ওয়াহশি হাত্তা তায়র। কে যেন বলছে, মুহাম্মাদের ভিতরে দুনিয়ার সবচেয়ে ভালো ভালো গুণ, ভালো মানুষের যত ভালো গুণ আছে, ফেরেশতাদের ভালো গুণ, পশু পাখির ভালো গুণ, চতুষ্পদ প্রাণীর মধ্যে যত ভালো গুণ আছে, সবগুলি ভালো গুণ মুহাম্মাদের মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। এরপর একজন বলছে, 20 জন নবীর নাম নিয়ে বলছে, আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম,
লিসানা ইসমাইল, ফাসাহাতা সালেহ, রিদা ইসহাক, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 জন নবীর নাম নিয়ে কে যেন বলছে এই 20 জন শ্রেষ্ঠ নবীর ভালো ভালো গুণগুলি শিশু মুহাম্মদের ভিতরে ঢুকায় দাও। জন্মের দিন থেকেই কে যেন বলছে যত ভালো যত নবী আছে সমস্ত নবীদের ভালো গুণগুলি ঢুকায় দাও। একজন প্রশ্ন করেছে মাত্র 20 জনের ভালো গুণ ঢুকায় দিলে কি হবে, বাকিদের কি অবস্থা হবে? তখন আরেকজন গায়েব থেকে আওয়াজ আসছে, ওয়াকবিজুহু ফি জামি আখলাকিন নবী, দুনিয়ার যত নবী আসবে কিয়ামত পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ নবী বা 2 লক্ষ নবী যত আসবে সমস্ত নবীদের ভালো গুণগুলি শিশু মুহাম্মদের মধ্যে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সব ভালো গুণগুলি আল্লাহ নবীর মধ্যে ঢুকায় দিয়েছেন এবং আল্লাহ তাআলা যত ভালো জিনিস সবগুলো আমার নবীর সাথে সম্পর্ক রেখে সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো পৃথিবীতে সবচেয়ে ভালো ভাষা কোনটি? বলেন তো ভালো ভাষা কোনটি? সবচেয়ে ভালো ভাষা আরবি ভাষা, ঠিক না? এটা কিন্তু আমরা আবেগে বলতেছি না, যুক্তি আছে না নাই? যুক্তি আছে। আপনার ইংরেজি ভাষা এটা ইন্টারন্যাশনাল ভাষা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা সব জায়গায় চলে না। চলে সব জায়গায়? বলেন তো। পৃথিবীর সব জায়গায় চলতে পারে কিন্তু আকাশে চলবে? চলবে না। কবরে চলবে? চলবে না। কিন্তু আরবি ভাষা একমাত্র ভাষা যেটা আকাশেও চলছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাথে আর সে আজমে কথা বলেছেন কোন ভাষায়? বলেন তো আরবি ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা আরবি ভাষায় হবে, কবরে যে প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা, সেইগুলো হবে আরবি ভাষায়। এজন্য আরবি ভাষা হচ্ছে শ্রেষ্ঠ ভাষা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ ভাষাগুলি, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ভাষার যে অক্ষরগুলি আছে সবগুলি আমার নবীর নামের সাথে মিলিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আরবি অক্ষর 29টা। কয়টা বলেন? আরবির প্রথম অক্ষর হচ্ছে আলিফ। প্রথম অক্ষর কি? আপনি আলিফ কেনেন, আলিফেতে আমার নবী আহমদ, আলিফে মানে আমার নবী আহমদ। বা কেনেন আমার নবী বাশির, তা কেনেন আমার নবী আত-তাকিব, সা কেনেন আমার নবী আস-সাকিব, জিম কেনেন আমার নবী জামিল, হা কেনেন আমার নবী হামিদ, খ কেনেন আমার নবী খাতামুন নবীন, দাল কেনেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, জাল কেনেন আমার নবী জাকির, র কেনেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, জা কেনেন আমার নবী জাইরুল জান্নাত, সিন কেনেন আমার নবী সাইয়্যিদুল বাশার, শিন কেনেন আমার নবী শাফিউল মুজনিবিন, সাদ কেনেন আমার নবী সফিউল্লাহ, দত কেনেন আমার নবী জামিন, আমাদের জামিন হয়েছেন, আইন কেনেন আমার নবী আব্দুল্লাহ, গাইন কেনেন আমার নবী গয়ুর, ফা কেনেন আমার নবী আল ফারিক বাইনাল কুফরি ওয়াল ওয়াশরিকি, এরপরে কফ কেনেন আমার নবী কারিউল কোরআন, লাম কেনেন আমার নবী লাহিরুশ শায়াতিন, মিম কেনেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা মুজাম্মিল, নুন কেনেন আমার নবী নবিউল্লাহ, ওয়াও কেনেন আমার নবী ওয়াকিল, এরপরে হামজা কেনেন আমার নবী আমিন, ইয়া কেনেন আমার নবী ইয়াসিন। আল্লাহ প্রত্যেকটা অক্ষরকে আমার নবীর সাথে মিলে রাখছেন। সুবহানাল্লাহ। সবগুলি অক্ষরকে আল্লাহ নবীর সাথে মিলাই রেখেছেন। আমার নবীর সাথে সবকিছুর কি আছে? সম্পর্ক আছে। আল্লাহ নবী ছিলেন একেবারে শিশু থেকে এরকম শ্রেষ্ঠ একজন নবী। আল্লাহ তাআলা সমস্ত ভালো গুণগুলি নবীর মধ্যে ঢুকায় দিয়েছেন। নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, নবীজি কখনো গান বাজনা শুনেন নাই, নবীজি কখনো অশ্লীল কথা শুনেন নাই, নবীজি কখনো খারাপ কাজের ধারে কাছে যায় নাই। আমরা নবীর উম্মত দাবি করি কিন্তু আমরা সব কাজে আছে যে করা শুনে নাই, আছে কিনা বলেন? তো বলছিলাম আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা চরিত্র 3 প্রকার। কয় প্রকার বলেন তো? 3 প্রকার। একটি হচ্ছে খুলুকে হাসানা, একটি হচ্ছে খুলুকে আজিমা, একটি হচ্ছে খুলুকে কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 প্রকার চরিত্র আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। খুলুকে হাসানা হচ্ছে এক প্রকার চরিত্র। সহজে আমি বলছি হাসানা হচ্ছে ভালো চরিত্র। আপনি একজন আপনাকে ধরেন একটা থাপ্পড় দিল, ঝগড়া করে একটা থাপ্পড় দিয়েছে আপনাকে, বা অন্যায়ভাবে আপনাকে মারলো, ইসলাম বলছে, শরীয়ত বলছে আপনি ইচ্ছে করলে প্রতিশোধ নেওয়ার জন্য ওই রকম একটা থাপ্পড় আপনি ওই লোকটাকে দিতে পারেন। আপনাকে অনতক মারছে না, আপনি ওই ওজনে একটা থাপ্পড় দিবেন, বেশি না, কিন্তু বেশি দিলে জুলুম হয়ে যাবে। ওই লুডের একটা থাপ্পড় দিবেন, এটা ইসলাম অপরাধ বলে নাই। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে খুলুকে হাসানা, আপনারা দিছে আপনি একটা দিয়ে দিয়েছেন। আরেকটা হচ্ছে খুলুকে কারীমা, আপনাকে একজন মারছে, বকা দিয়েছে বা গালি দিয়েছে, আপনি প্রতিশোধ দেওয়ার মতো ক্ষমতা আছে, আপনার তারে ওই পরিমাণ বকা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু আপনি বকা দেন নাই, মাফ করে দিয়েছেন।
আরেকটা হচ্ছে খুলুকে আজিমা, আপনাকে একজন মারছে, বকা দিছে, আপনি প্রতিশোধ নেওয়ার মতো পরিবেশ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সব আছে, থাকার পরে আপনি তারে মাফ করলেন যে ভাই আমি তোমাকে মারবো না, তোমারে মাফ করলাম, মাফ তো করলামই, তুমি যে আমার মারছো তোমার কষ্ট হয়েছে না, এজন্য তোমার আমার কাছে 100 টাকা নিয়ে যাও, কলা টলা খায় আবার শক্তি অর্জন করি, আমার মায়ের ভাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে খুলুকে আজিমা। আমার নবীর চরিত্র ছিল এরকম, কেউ অপরাধ করলে, অন্যায় করলে নবীজি মারতেন না, ক্ষমা করতেন, প্রতিশোধ নিতেন না, ক্ষমা করতেন আর পুরস্কৃত করতেন। সুবহানাল্লাহ। এমন অসংখ্য ঘটনা আছে, এটা বলার সময় আমার নাই, ঘটনা যেটা আমাকে বল শেষ করে না। আচ্ছা, যে ঘটনা বলছি না, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার নবী হচ্ছেন সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সার্টেনলি দ্য প্রফেট হ্যাজ দ্য বেস্ট আইডিওলজি ইন হিম ফর ইউ। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদের মধ্যে আছে উত্তম আদর্শ। তাহলে আমরা উত্তম আদর্শ যদি পেতে চাই কোথায় যেতে হবে? নবীর কাছে। কোথায় যেতে হবে ভাই? নবীর কাছে। এখন নবীর মধ্যে কি শুধু আমাদের আদর্শ আছে না মা বোনদের আছে? মা বোনরা আসছে না শুনতে? অনেক মা বোনরা কিন্তু আসছে, আমরা ওই খাইতে গিয়ে দেখছি। এখন মা বোনদের ব্যাপারে 5 মিনিট বলার অধিকার আছে নাকি বলেন? দরকার আছে কিন্তু, কারণ মা বোনরা হচ্ছে বর্তমানে এবং সবসময় সন্তান জন্ম দেওয়ার মূল হচ্ছে মা বোনেরা, সন্তান মানুষ করার কারিগর হচ্ছে মা বোনরা। ধরে কোন ঠিক কিনা? এজন্য আমি মনে করি আমাদের ভাইদের চেয়ে মা বোনদের ব্যাপারে কথা বলা আসলে বেশি দরকার ছিল, বেশি বলা দরকার। আমি এরপরও 5-7 মিনিট বলবো ইনশাআল্লাহ, যেহেতু একটা হাদিস পড়ছি বিষয়ে। দেখেন মা বোনদের গুরুত্ব বেশি কেন? ইসলাম মা বোনদেরকে অনেক গুরুত্ব দিয়েছে এবং বিজ্ঞানীরা এখন কিছু কথা স্বীকার করছে যেটা ইসলাম আগে বলেছে, কোরআন আগে বলছে। একটা কথা বলি এর মধ্যে, বিজ্ঞানীরা বলছে এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। এর অর্থ হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মায়ের পেটের সন্তানকে নিয়ে গবেষণা করেছেন, দেখছেন যে একটা মায়ের সন্তান মায়ের পেটের থেকে জন্ম হওয়ার আরো 16 সপ্তাহ আগে, কয় সপ্তাহ আগে? প্রায় 4 মাস আগে মা যা করেন, মা যা শুনেন, সন্তান পেটের থেকে সব শুনতে পায়। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান বলছে। এখন কোরআন 1000 বছর আগে বলেছে, আরো কোরআন তা বলে না এরকম না, বলছে বিজ্ঞান। এটা বললাম কারণ বিজ্ঞান বললে আমরা বেশি এটা বুঝি। তো অর্থ কি হচ্ছে যে সন্তান জন্ম হওয়ার 16 সপ্তাহ আগে মায়ের পেট থেকে সব শুনে। এখন মা যদি, আপনি এমন একজন মা বা আপনি একজন ছেলেকে বিয়ে করেন, এমন একজন মা বিয়ে করেছেন, এমন একজন পুত্রবধূ আনছেন যে মেয়েটা গানের পাগল, নাচের পাগল, স্টার জি বাংলার পাগল, আছে না নাই? আছে না? এরকম মেয়ে যদি আপনি আনেন পুত্রবধূ বানায়া, বা আপনি ভাই বউ বানায় আনেন, আর আপনার ওই স্ত্রী যদি আপনার সন্তান গর্ভে নিয়ে গান বাজনা শুনে সারাক্ষণ হেডফোন কানে লাগায় রাখে, গান শুনতে থাকে, তাহলে বিজ্ঞান যে বলছে যে আপনার সন্তান 16 সপ্তাহ আগে শুনবে, সন্তান শুনবে কিনা বলেন? তো যে সন্তান 16 সপ্তাহ আগে গান শুনে দুনিয়াতে আসবে, একই ভালো হইব না খারাপ হইব? এত মমতাজের মতো হইব, ঠিক কিরকম? এরশাদ শিকদার হারুন প্যাসেঞ্জার মার্কা হইব, ঠিক কিনা? তাহলে মায়ের গুরুত্ব আছে না নাই? এজন্য মাকে বলছি সন্তান ভালো করতে হলে, সন্তান যদি ভালো করতে চান নিজেকে ভালো হওয়া লাগবে, এগুলা শোনা যাবে না। মা দিনদার হতে হবে, কোরআনে কারিমের পড়নেওয়ালা হতে হবে। আল্লাহ নবী বলেছেন সন্তান গর্ভে আসার পরে সন্তানকে ভালো করার জন্য কোনো তাবিজ কবজের দরকার নাই। মা নবীজি বলছেন মা সন্তান পেটে নিয়ে যদি কোরআনে কারিমের সূরা বাকারা তেলাওয়াত করে নিয়মিত, আল্লাহ তাআলা সন্তানকে ভালো বানায় দিবেন। সূরা আলে ইমরান তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সন্তানকে বড় নেতা বানায় দিবেন, ইসলামী আন্দোলনের নেতা বানায় দিবেন। সন্তান গর্ভে নিয়ে মা যদি কোরআনে কারিমের সূরা রহমান পড়েন, আল্লাহ তাআলা সন্তানকে আল্লাহওয়ালা বানায় দিবেন। সন্তান গর্ভে নিয়ে মা যদি সূরা লোকমান পড়েন, আল্লাহ তাআলা সন্তানকে জ্ঞানী বানায় দিবেন। সন্তান গর্ভে নিয়ে মা যদি সূরা ইউসুফ তেলাওয়াত করেন, আল্লাহ গর্ভস্থিত সন্তানকে সুন্দর বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, 1 নম্বর কথা হচ্ছে সন্তান যদি ভালো করতে চান নিজেকে ভালো হওয়া লাগবে। যদি আপনি সন্তান গর্ভে আসার পরে কোরআন তেলাওয়াতকারী হয়ে যান, নামাজি হয়ে যান, আপনার গর্ভ থেকে জন্ম হবে আবু বকর, ওমর, উসমান, আলী তো হবে না, তাদের মতো হবে। আয়াত পরে শাইখুল আল্লামা আজিজুল হক, মুফতি আমিনী, এরপরে বড় বড় উলামায়ে কেরামের মতো সন্তান হবে। আর যদি আপনি নিজে আমল ভালো না থাকে, সন্তানকে কখনোই ভালো বানাতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের প্রথম দায়িত্ব, সন্তান দিনদার বানাতে চাইলে নিজেকে দিনদার হওয়া লাগবে।
এক নম্বর কথা। দুই নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মা বোনদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী মা বোনদেরকে সহজে গ্যারান্টি দিয়েছেন জান্নাতের। নবীজি বলছেন কোন মা বোন যদি চারটা কাজ করতে পারে, এক নাম্বার নামাজ, দুই নাম্বার রোজা, তিন নাম্বার স্বামীর খেদমত, চার নাম্বার পর্দা করতে পারে, চারটি কাজ করতে পারে। আমি রিপিট করছি আবার, নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা, এই চারটা কাজ যে মা বোন করতে পারবে নিয়মিত, নবীজি বলছেন জান্নাতের 8টি দরজাই ওই মা বোনদের জন্য খুলে দেওয়া হবে। দেখছেন সহজ আমল, 4টি আমল করলে যথেষ্ট। কিন্তু আজকালের মা বোনের এই 4টি আমলও করে না। নামাজ অনেকে পড়েন কিন্তু সংখ্যায় কম, রোজাটা অনেকে রাখেন, এটা সংখ্যায় বেশি, অনেক মা বোনরা রাখেন, কিন্তু পর্দার বেলায় একেবারে অবহেলা এবং আমাদের মধ্যে পর্দার ব্যাপারে কোনো গুরুত্বই নেই, যেরকম ঠিক কিনা? ঠিক না ভাই? রাস্তাঘাটে বের হলে বোঝা যায় কি অবস্থা। পর্দাটা যে ফরজ এটা আমরা ভুলেই বসেছি, অথচ আমি বলি প্রায় সময় যে পর্দাটা নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বেশি। বলবেন হুজুর কিভাবে? আমি বলি এইভাবে যে আপনি ফজরের নামাজ পড়েছেন আজকে, বলেন তো ফজরের পর থেকে জোহর পর্যন্ত আর কোন নামাজ কি আপনার দায়িত্বে আছে? ফরজ নামাজ নাই, নফল ইচ্ছা করলে পড়তে পারেন। জোহর পড়েছেন আসর পর্যন্ত কোনো নামাজ কি আছে? এশা পড়েছেন, এশা পড়ার পর থেকে ফজর পর্যন্ত আপনার দায়িত্বে আর কোনো নামাজ নাই, নফল এটা আপনার ঐচ্ছিক নামাজ। তার মানে হচ্ছে জোহরের নামাজ পড়েছেন আসর পর্যন্ত কোনো নামাজ নাই, ফজর পড়েছেন জোহর পর্যন্ত আর কোনো নামাজ নাই, দায়িত্ব নাই। কিন্তু পর্দার বেলায় কোথাও বলা হয় নাই যে আপনি মা 1 ঘন্টা পর্দা করেন সকাল বেলায়, বাকি 5 ঘন্টা পর্দা লাগবে না, বলা আছে এরকম? তাহলে বোঝা গেল নামাজের চাইতে পর্দার গুরুত্ব কি বেশি। 24 আওয়ার আপনাকে পড়তে হবে, নামাজ 24 ঘন্টা নাই, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এজন্য মা বোনরা আমরা বলি পর্দাটা অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা নবীর মেয়েকে পর্দা করতে বলেছেন, আল্লাহ নবীদের স্ত্রীকে পর্দা করতে বলেছেন। আর পর্দা ছাড়া আপনার কোনো মুক্তি নাই। পর্দা করে ইসলাম অধিকার দিয়েছে পর্দার ভিতরে থেকে নারী সব কাজ করতে পারবে। আপনি প্রয়োজনে বাজারে যেতে পারবেন, প্রয়োজনে চাকরি করতে পারবেন, প্রয়োজনে আপনার যা কিছু করতে পারবেন, শর্ত হচ্ছে পর্দা লাগবে। পর্দার বাইরে গিয়ে কিচ্ছু করা যাবে না। আমার মা বোনেরা, জান্নাতের মহিলাদের সর্দারিনী যিনি হবেন ফাতেমাতুজ জাহরা, আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের পুতুলি, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেনের মার কথা 1 মিনিটে বলি। যখন তার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পূর্বে তার স্বামী হযরত আলীকে বলছেন, আলী আমি 2টা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত হচ্ছে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর সংবাদটা বেশি মানুষকে শোনাবেন না। 2 নম্বর হচ্ছে আমার জানাজার নামাজটা রাতের অন্ধকারে আপনি দিয়ে দিবেন, কবরস্থ করে দিবেন। হযরত আলী বলছেন, ফাতেমা এই কথা বলছো কেন? তিনি বলছেন, আলী শোনো, আমার ইন্তেকালের খবরটা যদি দুনিয়ার সবাইকে জানানো হয়, বেশি মানুষকে শোনানো হয়, অনেক মানুষ জানাজায় উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে যদি আমার জানাজা দিনের বেলায় দেওয়া হয়, অনেক মানুষ আসবে, আমার খাটিয়ার উপর রাখা লাশটা দেখবে, দেখার পরে সকাল বেলায় দোকানে বসে, রাস্তাঘাটে বসে সমালোচনা করবে, নবীর মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চওড়া ছিল। এই আলোচনা যদি মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরেন, ফাতেমা দুনিয়ার জীবদ্দশায় কাউকে তুমি তোমার চেহারা দেখাও নাই, বডি দেখাও নাই, ভালো কথা, কিন্তু মৃত্যুর পরে তুমি তোমার মরা লাশ করে দেখা আসলে, যদি আল্লাহ তাআলা ধরেন, আমি ফাতেমা সেদিন জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। মৃত লাশটাকেও দেখাতে বলেন নাই। আমরা কিন্তু এটা অনেকে মানি, মরার পরে মহিলাদের নাম ঘোষণা করা হয় না, ঠিক কিনা? কর যে মহিলা মারা গেছে নাম ঘোষণা দরকার নাই, মাইকিং করে না, করে অনেক জায়গায় করে না। আবার ওই খুব পর্দা সর্দা সহকারে করে, কিন্তু মরার পরে পর্দা করলে কি লাগবে? ফাতেমা তো মরার আগেও করছেন পর্দা, ঠিক কিনা? কোন পরেও করছেন, আমরা শুধু পরে করে, আগের কোনো কি নাই, খবর নাই। এজন্য মা বোনেরা এই পর্দা করবেন, পর্দা করতে হবে। পর্দা ছাড়া কোনো উপায় নাই, বাঁচার কোনো পথ নাই, সুযোগ নাই। নবীজি জান্নাতে জাহান্নামে গিয়েছেন, দেখেছেন মেরাজের রাত্রিতে, দেখেন 1 শ্রেণীর মানুষকে, 1 শ্রেণীর নারীকে উপরের চুল দিয়ে টানা রাখা হয়েছে, নিচের থেকে আগুন ধরা দেওয়া হয়েছে, মুখের মধ্যে গরম আলকাতরা ঢেলে দেওয়া হয়েছে। জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন নবীজি যে হে জিবরাইল, এই সমস্ত নারী কারা? দেখতে শুনতে অনেক ভদ্র সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এদের শাস্তি কেন? নবীজিকে জিবরাইল বলছেন, হুজুর দুর্ভাগ্যজনক হলো সত্য, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা দুনিয়াতে পর্দাবিহীন চলতো, যাদের চুল অন্য মানুষকে দেখাতো, যাদের সৌন্দর্যতা রূপ সৌন্দর্য অন্য পুরুষকে দেখায় বেড়াতো, তাদের কি শাস্তি হবে আল্লাহ তাআলা আপনাকে দেখায় দিয়েছেন, যাতে আপনি আপনার উম্মতকে সতর্ক করতে পারেন। নাউজুবিল্লাহ বলেন। মা বোনরা, আল্লাহ নবী যে শাস্তি দেখিয়েছেন এটা কিন্তু কখনো মিথ্যা হবে না। নবীজির জন্য সতর্ক
লক্ষ্য করেছেন মা বোনদেরকে পর্দার বাইরে যাওয়া যাবে না, অবশ্যই পর্দা করতে হবে। পর্দার বাইরে একটা চুল যদি আপনার পরপুরুষ দেখে তাহলে এটাকে সাপ বানায় আপনার গলায় ঝুলায় দেওয়া হবে। এজন্য খবরদার, সাবধান থাকবেন। এরপরে স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফে আসছে স্বামী যদি কোন স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় যে আমার স্বামী, আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। স্বামী সাক্ষী দিলে আর কারো সাক্ষী লাগবে না, আপনি জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলেছেন স্বামীর মর্যাদা এত বেশি, নবীজিকে একবার একটা উট নিয়ে এসে সিজদা করতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন হে রাসূল, আমরা আপনাকে সিজদা করতে চাই। নবীজি বলছেন শোনো, ওরা জঙ্গলের উট আমাকে বুঝতে পারে নাই, না বুঝে সিজদা করেছে। দুনিয়ার কোন মানুষকে যদি সিজদা করা জায়েজ করা হতো তাহলে আমি প্রত্যেকটা নারীকে অর্ডার করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা অনেক বেশি, আবার স্ত্রীর মর্যাদা বেশি। স্বামীরা একবারে মর্যাদা পায়, আকাশ উঠে বসে থাকেন না। স্ত্রীর মর্যাদা আছে না নাই? আপনি যেমন সাক্ষী দিলে আপনার স্ত্রী জান্নাতে যাবে, আপনার স্ত্রী সাক্ষী দিলে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। কারণ আপনার ব্যাপারে সবার চাইতে বেশি বুঝে কেনা বলেন তো? স্ত্রী। আপনি তো আজকে রাত্রে গিয়ে বলেন যে স্ত্রী আমি তো রাত্রে বেলায় স্বপ্ন যোগে আল্লাহর ওলি হয়ে গেছি গা, কি বলেন? সকালবেলা বললে দুনিয়ার অনেকে বিশ্বাস করলো, স্ত্রী বলবে তুমি যে কয় নাম্বার আল্লাহর ওলি সেটা আমি ভালো করে জানি, ঠিক কিনা কোন? এজন্য স্ত্রী কিন্তু স্ত্রী সাক্ষী আপনার জন্য গ্রহণযোগ্য হবে। এজন্য দুজনই ভালো হওয়া লাগবে। তো মা বোনদেরকে বলছি নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা করবেন। আর একটা হাদিস বলছিলাম, নবী বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নবী বলছেন দুনিয়ার কোনো কিছু আল্লাহর কাছে কিনা সম্পদ না। পাহাড় কি বলে টাকা পয়সা স্বর্ণ গহনা গাড়ি বাড়িগুলো আল্লাহর কাছে সম্পদ না। নবীজি আল্লাহ বলছেন যদি আল্লাহর কাছে কোনো জিনিস সম্পদ হয় তাহলে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী নারী। সুবহানাল্লাহ। একজন সতী নারী আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী নারী। এখন সতী নারী চিনবেন কি করে? তার তিনটা গুণ থাকবে। বলেন কয়টা গুণ? সতী নারীর গুণ কয়টা? মা বোনরা শুনবেন। এক নাম্বার, ইজা নাজারা ইলাইহা সাররাতুহু। হাদিসে আসছে ওই নারী সতী নারী, তার প্রথম গুণ হবে যে নারীকে দেখলে তার স্বামী আনন্দ পায়। সুবহানাল্লাহ। কি বলেন? সারাদিন কাজ করে আসছে, হাড় ভাঙা কাজ, হাল বায় আসছে অথবা ক্ষেতের মধ্যে কাজ করে আসছে, আসার পরে স্ত্রী যদি এক বুন্দা পানি না গায়ে থাকে, গরম পানি, শীতের দিন, খুশি হবেন না? আপনি হবেন কিনা বলেন? মনের থেকে দোয়া আসবে। আর যদি আপনি কাজ করে আসে হাড় ভাঙা পরিশ্রম করে আসছেন, আসা দেখেন যে ডাকতেছে না আব্দুল্লাহর মা কই, 10 মিনিট ডাকতেছে, তার খবরই নেই, গেছে আরেক জায়গায় বেড়াইতে, মেজাজ খারাপ হবে কিনা বলেন? তাহলে ওই স্ত্রীকে দেখলে কি আপনার মনে খুশি হবে? খুশি হবে না। রাসূল বলছেন এক নাম্বার হচ্ছে ওই স্ত্রী যাকে দেখলে স্বামীর মন কি হয়? সাররাতহা, খুশি হয়। 2 নাম্বার, ওয়াইজা গাবাত আনহু হাফিজাত গাবাতাহা হাফিজাতহু। যখন স্বামী অন্য কোথাও চলে যায়, প্রবাসে গেছে অথবা অন্য জায়গায় কাজ করতে গেছে, এলাকা ছেড়ে অন্য জায়গায় গেছে, ওই স্বামীর অনুপস্থিতিতে যেই নারী তার সতীত্ব হেফাজত করে। সুবহানাল্লাহ। এমন নারী আমাদের এলাকায়, আপনার এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে। দেখা গেছে স্বামী থাকে বিদেশ, 3 জনের সাথে পরকীয়া, আছে না নাই? আছে না নাই? জোরে কোন। এখন তো মোবাইল শরীফ আইছে, আরো সুবিধা হয়েছে, ঠিক কিনা কোন? মোবাইল শরীফ দিয়ে আরো সুবিধা হয়েছে। স্বামীর আর ভালো লাগে না, এমন হাজার অভিযোগ আমাদের কাছে আসে যে হুজুর 20 বছর 15 বছর হয়েছে সংসার করছি, সন্তান আছে, সব আছে, এখন সে আমাকে বাদ দিয়ে আমাকে আর ভালো লাগে না, অন্য জায়গায় পরকীয়া করে। আচ্ছা বলেন আপনার চেয়ে বুকা আর কে আছে? যে স্বামী আপনার আপন স্বামী, 15 বছর আপনাকে ভরণ পোষণ করেছে, সব কিছু করেছে, ওই স্বামীকে আপনার ভালো লাগে না, এখন আরেকজনকে আপনার ভালো লাগে, ওই লোকটা যে কয়দিন পরে ভালো থাকবে এটার গ্যারান্টি আছে? ওই লোকটা পাথরের তৈরি? তাইলে যে স্বামী ঘরে থাকার পরেও, যে স্ত্রী ঘরে স্বামী আছে থাকার পরেও স্বামীর সতীত্ব হেফাজত করে না, স্বামীকে বাদ দিয়ে আরেকজনের সাথে কথা বলে, পরকীয়া করে, বিশ্বাস করেন আপনার চাইতে হতভাগা, আপনার চাইতে খারাপ মানুষ পৃথিবীতে আর নাই। জোরে বলছেন কিনা? এই জন্য খবরদার, আপনার স্বামী আপনার সুখের জন্য, আপনার সন্তানের সুখের জন্য, আপনার মা বাবার সুখের জন্য সব কিছু ফেলে দেশ বিদেশ চলে গেছে, কত হাজার হাজার মাইল দূরে চলে গেছে আপনাদের সুখের জন্য। এই অবস্থায় আপনি আপনার স্বামীকে বাদ দিয়ে আরেকজনের সাথে পরকীয়া করেন, আপনার সাথে হারামি আর কেউ হতে পারে না। দয়া করে এই কাজটা করবেন না। 3 নাম্বার হচ্ছে ওয়া তুইনু আলা দ্বীনি যাওজিহা। আপনার স্বামী যদি ভালো কাজ করতে চায়, দ্বীনের দাওয়াতি কাজ করে, তাবলীগ করে, নামাজ পড়তে যায়, দাঁড়ি রাখতে চায়, আপনি বলেন হ্যাঁ ঠিক আছে রাখেন, এটা তো ভালো কাজ, আপনি নামাজ পড়েন, আমি আপনাকে সহযোগিতা করব, শীতের সময় পানি দিয়ে দিব, গরম পানি দিব। এটা করবেন। যে স্ত্রী স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে, ওই স্ত্রী হচ্ছে সবচেয়ে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। তাহলে নেককার স্ত্রীর গুণ কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে স্বামী
খেদমত করবে, স্বামী দেখলে যেন খুশি হয়ে যায়। 2 নম্বর হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে তার সতীত্বের হেফাজত করবে। 3 নম্বর স্বামীকে দিনের কাজে কি করবে, সহযোগিতা করবে। এই 3টা গুণ যদি কোনো মা বোন অর্জন করতে পারেন, আর 4টা গুণ যদি মা বোনের মধ্যে থাকে, আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন মা বোনদের জন্য। এটা এনাফ যদি আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমরা যে কথা বললাম আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এখন এই যে মাহফিলটা আপনারা করেছেন, যদি অল্প পরিসরে করেছেন, এরপরে অনেক মানুষ আপনাদের হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে একটা সুন্দর মসজিদও আপনাদের আছে। আপনারা এই মসজিদে নামাজ পড়েন না ভাই? সবাই নামাজ পড়েন আশা করি। এবং জামাত যারা পড়েন না, আমার অনুরোধ থাকবে, এটা আমার শেষ কথা, অনুরোধ থাকবে যে আপনারা নামাজটা পড়বেন। কারণ নামাজ হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কি ইবাদত। আল্লাহ নামাজের মাধ্যমে সম্মান বাড়ায় দেন, নামাজের মাধ্যমে মর্যাদা বাড়ায় দেন, নামাজের মাধ্যমে আল্লাহ রিজিক বাড়ায় দেন, সব কিছু করে দেন। এই জন্য আমরা নামাজ পড়বো, যে অবস্থায় থাকি যেখানে থাকি, নামাজ যেন আমাদের মিস না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।